একদিন পাদ্রীরা মুসলমানদেরকে ডেকেছে, বুঝলেন? খ্রিস্টানদের আভাং গেল আর কিছু সংখ্যক মুসলমান। হঠাৎ একদিন মুসলমানদেরকে ডেকে পাদ্রী তিনি বলছেন, তিনি চেয়ারে বসে আছেন, পাদ্রীর নেতা পাদ্রী বসে আছে। কি বলেন? আজকে আমাদের যেমন দেশের হাফেজ, কারি, মৌলানা, মুফতি যারা আছে তারকে বলি না, তো খ্রিস্টানদের আলেম আছে, তার নাম হলো পাদ্রী, বুঝতে পারলেন না? হঠাৎ একদিন মুসলমানদেরকে ডাকলেন, মুসলমান চলে এলো, খ্রিস্টান চলে এলো, চাটিয়াল ময়দান। হঠাৎ করে একদিন পাদ্রী মশাই ডাক দিয়ে বলছে, ভাই মুসলমানেরা, আজকে তোমাদেরকে 3টে প্রশ্ন করব। কয়টা? 3টা। যদি তোমরা এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আজকে আমরা যতগুলো এখানে খ্রিস্টান রয়েছি সবাই মিলে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমানরা বলছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা পারবো? হ্যাঁ, এ বাবা, পারো কার না পারো, নারায়ে তাকবীরটা দিয়ে দে। কি বুঝলেন? ওরাও চমকে গেল, সুবহানাল্লাহ, তাই নাকি? তাহলে কি প্রশ্ন বলেন? তাহলে তোমরা রেডি? বলে হ্যাঁ রেডি। বলে কি? বলে 1 নম্বর প্রশ্ন হলো, বলো এই মুহূর্তে তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে? তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে? এত বড় মুশকিল, আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে কি করে বলবে? পাদ্রী বলল, তোমরা বলো। কেউ তোমরা পারবে না। মুসলমানদের মাথা নত হয়ে গেল, নিচু হয়ে গেল, কেউ কিন্তু বলতে পারে না তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে, তোমাদেরকে বলতে হবে। যদি তোমরা বলে দাও, আমরা কলমা পড়ি, সবাই মুসলমান হয়ে যাব। 1 নম্বর। 2 নম্বর, এই মুহূর্তে তোমার আল্লাহ কি করছে এটা তোমাদেরকে বলে দিতে হবে। যদি তোমরা বলতে পারো আমরা কলমা পড়ি, সকলেই মুসলমান হব। এই মুহূর্তে আল্লাহ কি করছে এটা তো বড় মুশকিল বলা, নাকি বলছেন আপনারা? বলুন, কেউ বলতে পারবে? পারবে? অবশ্যই পারবে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন হলো, তোমার নবী যখন আল্লাহ দরবারে গিয়েছিল, জান্নাত জাহান্নাম যখন গমন করেছিল, মিরাজের সময় তোমার নবী আল্লাহর দরবারে কোন দরজা দিয়ে ঢুকেছিল? এই প্রশ্ন 3টে তোমাদেরকে দেওয়া হলো। যদি তোমরা বলতে পারো আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি না পারো তাহলে তোমাদেরকে খ্রিস্টান ধর্ম অবলম্বী হতে হবে। তোমাদের খ্রিস্টানদের পাদ্রী হয়েছে, খ্রিস্টানদের মন্ত্র পড়ে তোমাদেরকে খ্রিস্টান হতে হবে। মুসলমানদের মাথায় হ্যাট হয়ে গেল, আল্লাহ এ কোন বিপদ হয়ে গেল, কি করে বলবো, এ তো বড় বিপদ। কেউ যখন পারল না, পাদ্রী একবার বাহবা আনন্দিত হয়ে গেল, খ্রিস্টানরা পর্যন্ত আনন্দিত হয়ে গেল। কেউ যখন পারে না, প্রতিমধ্যে থেকে একজন ছোট্ট বালক, 13 বছরের কিশোর বোঝেন না? এই কিশোর বোঝেন না? 13 বছরের কিশোর ছোট্ট ছেলে এসে বললেন, পাদ্রী মশাই আমি এই প্রশ্ন 3টের উত্তর দিয়ে দেব। সুবহানাল্লাহ বলুন, বলবেন না? কত খুশির ব্যাপার এটা। বলে পারবে? এই ছোড়া, এই ছেলে, তুই পারবি? বলে হ্যাঁ পারবো। পারবে দেখে নাই। মুসলমানদের এরকম করে বলছে, কে রেও, আমরা এতগুলা লোক থেকে জ্ঞানে গুণী মানুষ পাচ্ছি নি, আরে তুই কোটা থেকে পুষকে এসে বলছে আমি পারবো? ই পারবেন, আরো বিপদ জানিয়ে নিবে। হ্যাঁ, আল্লাহ আলাম। ওই পুচকো 13 বছরের কিশোর যে বলে, পাদ্রী 3টে প্রশ্ন করেছেন, আল্লাহ এই মুহূর্তে কি করতে বলছেন? আল্লাহ এই মুহূর্তে কি করছে বলেছেন 1 নম্বর। 2 নম্বর হলো আমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে, 2 নম্বর। আর 3 নম্বর প্রশ্ন হলো, আমার নবী আল্লাহ দরবারে কোন দরজা দিয়ে ঢুকেছিল? এই 3টে প্রশ্ন করেছেন। বলে হ্যাঁ। বলে আমি উত্তর জানি। বলে জানিস তো বল। সঙ্গে সঙ্গে কিশোর ডাক দিয়ে বলল, ও পাদ্রী মশাই শোনন, ও দর্শকেরা শোনন, ও খ্রিস্টান মুসলমান কাল করে শোনন, আমি একটা সর্বপ্রথম প্রশ্ন করব। বলে ও পাদ্রী মশাই আপনি বলুন, আপনি প্রশ্ন জানেন, উত্তর কি জানেন? বলেন না, আমি প্রশ্ন জানি কিন্তু উত্তর জানি না।
ও তার মানে আপনি বলতে পারবেন কিন্তু উত্তর জানেন না, তাই তো বলে। ও সমস্ত মানুষ শোনো, ও খ্রিস্টানরা শোনো, মুসলমানরা শোনো, আমি 13 বছরের কিশোর যুবক, আমি বলছি আমি প্রশ্ন জানি উত্তরও জানি। তাহলে আজকে বলুন এ মজলিসের ভিতরে সব থেকে দামি কে? কে দামি? যে প্রশ্নও জানে উত্তরও জানে। সবাই বললো যে প্রশ্নও জানে উত্তরও জানে সে। সঙ্গে সঙ্গে 13 বছরের কিশোর বলল পাদ্রী নাম। চেয়ার থেকে নাম। পাদ্রী চেয়ার থেকে থরথর করে কাঁপতে কাঁপতে নেমে গেল, নিচে দর্শকের মাঝে বসে গেল। আর ওই 13 বছরের যুবক, ওই 13 বছরের ছেলেটা আপনার চেয়ারে বসলো। বসার পরেই বললেন ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যাকে কেউ চিনে না তাকে এই চেয়ারে বসিয়ে দিল, আর যাকে সবাই চিনে তাকে চেয়ার থেকে নামিয়ে নিচে বসিয়ে দিল। আমার আল্লাহর এই মুহূর্তে এটাই হলো আমার আল্লাহর কাজ। বুঝতে পেরেছেন না? পারেননি? আর মুসলমানরা বলছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উত্তর হয়ে বলছে কি রে, কোন দিক দিয়ে বুঝিয়ে দিল রে, এ তো বিরাট ব্যাপার। বলে দ্বিতীয় নম্বর প্রশ্ন বলো, তোমার আল্লাহ কোন দিক দিয়ে মুখ করে বসে আছে? বলে দেখতে চাও? বলে হ্যাঁ। বলে একটা মোমবাতি আনো। মোমবাতি বুঝেন না? মোমবাতি বুঝেন না? এখন তো মোমবাতি আমাদের দিকে নাই, কারেন্ট আছে, আছে না নাই? এখন এমার্জেন্সি মেলা লাইট। আগে মোমবাতি দরকার ছিল বাবা, যখন কারেন্ট ছিল না মোমবাতি জ্বলতো, বাতি জ্বলতো না, মা বোনেরা বাতি করতো, হরকেল, ওই সে গোল গোল কাপ, সবগুলো তো এখন ওসব নাই, নাকি বলে? এখন স্ট্যান্ডার্ড সব হয়ে গেছে বাবা, যুগ হয়ে গেছে আলাদা, এখন ওসব নাই। সে কি বলতে হবে এটা? হ্যারকেল নাকি নন্ঠন হারকেল। এ বাবা, সঙ্গে সঙ্গে একটা মোমবাতি আনা হলো। মোমবাতি এনে দিয়ে ওই জায়গায় পুঁতে দেওয়া হলো, পাদ্রীর সামনে পুঁতে দেওয়া হলো। পুঁতে দেওয়ার পরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু হলো। বলে আগুনের কোনো দিক আছে? বলে না। বলে আগুনের চতুর্দিক সমান। বলে তাই যদি হয় তেমনি আমার আল্লাহর কোনো দিক না, আমার আল্লাহর চতুর্দিক হলো সমান। আল্লাহ বলো। 2 নম্বর হয়ে গেল। মুসলমানরা বলে আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি, আর কোনো ভয় নাই। 3 নম্বর প্রশ্ন, তোমরা কি বলেছ? আমার নবী যখন আল্লাহ দরবারে জান্নাত জাহান্নাম গমন করেছিলেন, মেরাজে গিয়েছিলেন, জান্নাত মেরাজে, কোরআনে পাক আল্লাহ বলে দিলেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ ওই 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলে দিলেন বিশ্ব নবী যখন আল্লাহ দরবারে গিয়েছিল, কোন দরজা দিয়ে ঢুকেছিল? সঙ্গে সঙ্গে বলো ও পাদ্রী মশাই শুনবেন, ও খ্রিস্টানরা শুনেন। বলে আপনারা মুরগির ডিম দেখেছেন? বলে হ্যাঁ। বলে মুরগির ডিম দেখেছেন? বলে হ্যাঁ। বলে মুরগির ডিমের ভিতরে বাচ্চা কি করে ঢুকলো? বলে মুরগির ডিমের ভিতরে বাচ্চা ঢুকার কোনো দরজার প্রয়োজন হয় না। বলে যদি প্রয়োজন না হয় আমার আল্লাহর দরবারে তার দোস্ত যাবে, তার হাবিবুল্লাহ যাবে, তার কোনো দরজার কোনো প্রয়োজন হয় না। মুসলমানরা জিতে গেল, খ্রিস্টানরা পাগল হয়ে গেল। সর্বনাশ, আমরা তো ওয়াদা করেছি, আজকে আমাদেরকে ওয়াদা পালন করতে হবে। তারা কলমাওয়ালা হয়ে মুসলমান হয়ে গেল। এটা ছিল মুসলমানদের জ্ঞানীদের কথা। হে মুসলমান গো, তাই এই কোরআন এমন একটা সম্পদ বাবা। মুসলমানদেরকে দেখা হলো, সমস্ত ধর্মগ্রন্থকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদেরকে 10 মিনিট দেওয়া হলো, সবার শেষে দেওয়া হলো। কিন্তু যিনি আপনি আসলেন, তিনার নাম
নাম হলো কারি আব্দুল বাসির। তিনাকে 10 মিনিট টাইম দেওয়া হলো, কিন্তু তিনি 4 মিনিট খেয়ে নিলেন। মাত্র 6 মিনিট মুসলমানদের মাথা হ্যাট হয়ে গেল। বলো আল্লাহ, আজকে হয়তো আমরা হেরে যাব, আমরা হয়তো আজ আর জিততে পারবো না। ওই কারি আব্দুল বাসির তিনাকে বলে গেলো, তুমি শুরু করো। ও আল্লাহর গোলাম, ভালো করে শুনবে, যে কোরআনটা দেখে শোনাতে বলা হলো, কাল কিয়ামতের দিন যিনি এই কিতাবের মালিক, এই কোরআনের মালিক, যিনি এই গ্রন্থের মালিক, এই কিতাবের মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। এই কিতাব তিনি নিজেই পড়বেন, তিনি নিজেই পড়বেন। কোন সূরাটা পড়বেন? যে সূরাটা কারি আব্দুল বাসির পড়তে শুরু করে দিল, কানের ভিতরে হাত দিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করে দিল, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এরকম করে যখন পড়তে শুরু হয়ে গেল, 10 মিনিট পার, 20 মিনিট পার, আধ ঘন্টা পার, 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে গেল। সমস্ত ধর্মগ্রন্থের মানুষ বলল, ও পাদ্রী মশাই, জাজম্যান, আমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো, আর মুসলমানদের 1.5 ঘন্টা হয়ে যায়, তারপরেও তার বন্ধ করা হয় না। তাকে তখন বলা হলো জাজম্যানকে। জাজম্যান বলল, ভাই গো, আমি পৃথিবীর জমিনে যতগুলা ধর্মগ্রন্থ শুনেছি, আমার দিল ঠান্ডা হয়নি, মন ভরে না, কিন্তু এই কোরআনের ভিতরে এমন একটা মজা লুকিয়ে আছে যে কোরআন শুনতে শুনতে আমি জ্ঞান হারা হয়ে গেছি, যে কোরআনের টাইম পর্যন্ত দেখার সুযোগ নাই। তোরা বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবীর জমিনে আজকে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে বাবা। আবু জেহেলও চক্রান্ত করেছিল, কিন্তু নিজেই তিনি কোরআন শুনতেন, যে কোরআন নবীর উপর অবতীর্ণ হলো। নবী আমার যখন কোরআন তেলাওয়াত করতেন, এত মজা লাগতো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা নিজেই কোরআন শোনাতে পাগল হয়ে যেত। হঠাৎ একদিন আবু জেহেলের বিবি, যার নাম হলো জবেদা, জবেদা বলেন, স্বামী গো, আপনি প্রতিদিন রাত্রি কোথায় যান, কোথায় যান? বলে, বিবিরে তোমাকে বলা যাবে না। বলে, না বলতেই হবে। বলে, না তোমাকে বলা যাবে না। বলে, না বলতেই হবে। আপনি দেখে নেন, একটা কথা বলি, আপনার বিবি হোক, যেই হোক, গোপন কথা মেয়েদেরকে বলা যাবে না। আপনি একদিন চেক করে দেখবেন, পরীক্ষা করে দেখেন, ও যদি সকালবেলাতে বলতে বলতে গোটা গ্রামকে যদি ঢোল পিটিয়ে না দেয়, তো আমি কান কেটে ফেলে দেবো। কি আপনি বলেন, চেক করেন। আপনি একটা গোপন কথা বিবিকে মিছে করে যে বলবেন, খবরদার বলো না। ও সেদিন তো প্রত্যেকদিন 8টা না হলে বিছান ছাড়ে না, ও সেদিন 4টে উঠবে রাত, উঠে বাইরে টিপালের কাছে গিয়ে কাজ না থাকলেও বারবার ঘুরবে। লোক মেয়েদেরকে বলে, হারি বোন কি ব্যাপার রে? না আর বলিস নি বোন, আমার স্বামী আমাকে এই কথা বলিয়েছে, বলিস না তুই কাউকে, তুই আমার নিজের বোন বলি বলছি। এই করতে করতে গোটা কামাতপুর বাপ ঝাড়া। কি আছে না নাই জোরে বলুন? হ্যাঁ, আবু জেহেল কিন্তু চালাক মাল। বিবিকে বুঝে বলা হবে না, না বলবো না, না বল, বলতে হবে, না বলবো না, আমি বলতে হবে, না বলা পর্যন্ত আমি ছাড়ছি নি। নাছর বান্দা, হ্যাঁ, বলে আমি নেতা মানুষ, কোথা থেকে কোথায় যেতে হয়, কি কাজ করতে হয় না হয়। বলে, তুমি জানো, তোমাকে বলা যাবে? বলে, তুমি জানি তুমি কেমন নেতা, তুমি কেমন চরিত্রবান নেতা, এটা আমার জানা আছে। তোমার চরিত্র আমি জানি, কোনো কথা হবে না, বলতে হবে, না বলা হবে না। এ বাবা, আজকে কথা বলেন তো, আমাদের পশ্চিম বাংলা নয়, গোটা পৃথিবীতে যত নেতা তৈরি হয়েছে, যত নেতা আছে, কোন নেতা বলতে পারবে আজ পর্যন্ত আমি মিথ্যে কথা বলিনি? কথা বলেন, কথা বলেন। কোন নেতা আছে বলতে পারবে যে আমি জেনা ব্যভিচার করিনি? বলতে পারবে কোন নেতা? কথা কন। কোন নেতা আছে বলতে পারবে যে আমি মদ খাইনি, সুদ খাইনি, ঘুষ খাইনি, গরিবের টাকা আত্মসাৎ করিনি? কোন নেতার বাপেরও ক্ষমতা নেই বুকে হাত দিয়ে। কি বলছেন আপনি বলেন? আছে?
পৃথিবীর জমিনে একটাই নেতা ছিলেন, একজনই নেতা। তিনি কে? তিনি হলেন বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 63 বছরের দুনিয়ার জিন্দেগিতে জীবনেও কোনোদিন একটা মিথ্যা বলেননি, কোনোদিন আত্মসাৎ করেননি। বিবিদেরকে বলেছেন, বিবিরা শুনো, আমাকে রাত্রি বেলাতে যেরকম তোমরা দেখো, দিনের বেলা তো তোমরা সেরকমই দেখবা। আমি রাত্রি যেটা করি সেটা তোমরা লোককে বলো, দিনে যেটা করি সেটাও তোমরা লোককে জানাও। এই হলো নেতা। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেঠি? আর এখন আমাদের নেতা তৈরি হচ্ছে, সবাই ভাবছে আখের গুছানোর জন্য নেতা তৈরি হচ্ছে। কি বলছেন আপনারা বলুন? নাম বাড়বে, দাম বাড়বে, আমি অমুক হবো, তমুক হবো, নেতা হবো, মন্ত্রী হবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাবা, নেতা হলেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবিকে কিন্তু বলছে না, বলে না বলতে হবে, তুমি কেমন নেতা আজকে দেখবো। তো বিবি ভাবছে একটু ঘুমের বাহানা করে বসে আছে। হঠাৎ করে আবু জেহেল খটাম করে দরজা খুলে পালাবে, এই থামো, কোথায় যাবা, যেতে হবে। কিন্তু আবু জেহেল বললো, তো ব্যাপার বড় খারাপ, না বললেও হবে না। কিন্তু আবু জেহেলের 4 জন কোরআন শুনতে গিয়ে 4 জনকে মানা করে দিয়েছে, কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাওয়া না। কিন্তু আবু জেহেল সেদিন একাই মজা করে কোরআন শোনার জন্য যাবে। কিন্তু বিবি সাথ ধরেছে। বিবিকে বললাম, বিবি রে, তুমি জানো না আমি দিনের বেলাতে আমি মুহাম্মদের দুশমনি করি, দিনের বেলায় কোরআনের দুশমনি করি। কিন্তু ওই কোরআনের মধ্যে এমন একটা মজা লুকিয়ে আছে, ওই কোরআনের মধ্যে এমন একটা সুর লুকিয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরআন যখন তেলাওয়াত শুরু করে দেয়, আমি আবু জেহেল আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না। বিবি তখন ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি আপনাকে ভয়ে বলতে পারি না, আমি আপনাকে ভয়ে জানাতে পারি না। ওগো স্বামী, আপনি হয়তো আমার উপর অত্যাচার করবেন। আমারও মন চায় ওই মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে আমার দিলটা ঠান্ডা হয়ে যায়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি আপনার ভয়ে যেতে পারি না। স্বামী গো, আজ আপনি একটু আমাকে দয়া করে সঙ্গে করে নিয়ে যাবে। বলে, ও যাবে, তাহলে চলো আমরা স্বামী স্ত্রী মিলে লুক করে কোরআন শুনতে থাকবো। ও আল্লাহু আকবার। পর্দা কাকে বলে? সেই দিনই আবু জেহেলের বিবি পর্দা করেছিল। পর্দা আজকে আমাদের দেশে হয়েছে বাবা, আজকে পর্দা তো সেরকম কেউ করে না। আবার আমাদের দেশে আজকাল পর্দা করছে, বুরখা পড়ছে, এমন ডিজাইনের বুরখা। আপনাদের দিকে সব নাই নাকি বলেন? রাসূলুল্লাহ কি বুরখা পড়তে বলেছে মেয়েদেরকে? ঢিলামেলা পড়ো, খোলামেলা পড়ো। তো এমন বুরখা পড়ছে তো ছেলেরা আমার পেছনে বেশি লাগছে। এই কথা কইছেন না কেন? হ্যাঁ, আবার বুরখা পরে পার্কে, বুরখা পরে কলেজে, বুরখা পরে অমকে, বাবজি সুবহানাল্লাহ। আবার বুরখা পরে মন্দিরে ঢুকতে শুরু করি, আপনার মন্দির ভাঙতে, এই পুজো কি ভাঙতে, মূর্তি ভাঙতে। আবার ধরা পড়ছে কারা? তারা হচ্ছে গৌতম দাস, অমক দাস, তমক দাস। কি বুঝতে বলেন? এই বুরখা পরে। এ বাবা, রাসূলুল্লাহ বলেছেন বুরখা এমন একটা ব্যবহার করবা যে তোমার গোটা শরীরটা ঢিলামেলা থাকবে, খোলামেলা থাকবে। তো আমরা এমন বুরখা পড়ছি টাইট ফিটিং, হাইরে টাইট টু টাইট। আগে আমাদের দেশের ছেলেরা প্যান্ট পরতো। প্যান্ট কি প্যান্ট বলতো? বেল বটম নাকি বেল বটম। হ্যাঁ, নিচের দিক ঢিলা, ওপর দিক টাইট, জাঙ্গ একবারে টাইট লেগে যেত। পোশাক করতে গেলে ফটাম করে ফেটে যেত। ওসব প্যান্ট এখন পরছে না। কি পরে নাকি? আর পরে আগে পরতো বাবা। এখন আবার প্যান্ট পরছে, নতুন নতুন প্যান্ট, এখানে কাটা, এখানে কাটা, এখানে কাটা, এখানে কাটা, সব ছেঁড়া। বলি কে রে? বলে হুজুর এখন এডি চলছে, যত টাকা যত ছিঁড়া হবে তত দাম বেশি, যত ছেঁড়া তত দাম। কি বুঝলেন? বলে এটা কার অনুসরণ? বলে এটা সলমান খানের অনুসরণ। আল্লাহ বলছে তুই একবার মরিয়া দেখ, তোর হুড়িকে মেরিয়ে মাথা ভাঙবো, তোকেও জাহান্নামে দেবো, সলমান খানকেও জাহান্নামে দেবো। সলমান খানের অনুসরণ, নবীর অনুসরণ নাই। কি বলছেন আপনারা বলুন, আছে না নাই? আমি আপনাদেরকে বলবো বাবা, দরদি মুসলমান আল্লাহওয়ালারা, আল্লাহওয়ালা আবু জেহেলের বিবি 2 জন কোরআন শুনতে চলে গেছে। কোরআন পড়ে যখন বাবজি রাসূলুল্লাহর কোরআন শুনতে শুনতে বেলা হয়ে গেছে, পালিয়ে যাবে। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল তার বিবিকে ধরে ফেলেছে। বলে এই নেতা
তুমি আমাদেরকে মানা করবা, তুমি লুকিয়ে লুকিয়ে কোরআন শুনবা। বলে ভাই সত্যি কথা বলছি, কসম খোদার বলছি, এই মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে দিলটা ভরে যায়, মন ভরে যায়, মনে হয় সারা রাত সারা দিন পড়বে। আমি আবু জেহেল তিনি বসে বসে শুনবো। কিন্তু না না, আমার পরকে বাড়ানোর জন্যে, আমাকে নেতা হওয়ার জন্য দুশ্মনী করতে হবে, আমাকে নেতা হওয়ার জন্য যা করার করতে হবে। আর তাই দুনিয়ার জমিনে শুরু হয়েছে বাবা। ওরাও জানে কোরআনের কত দাম, কোরআনের কত মর্যাদা তারাও জানে, তারপরও কোরআনের বিরোধিতা করে। অসীম সরকার কোরআনের বিরোধিতা করলো, কিন্তু আমি একটা কথা বলবো, যারা কোরআনের বিরোধিতা করবে আল্লাহ তাকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিবে। আল্লাহ মানুষকে ছেড়ে দেয় না। দিল্লির জমিনে অসীম রেজা 26টা আয়াতকে বাদ দিতে চেয়েছিল, সুপ্রিম কোর্টে আপিল করে দিল, কেস ঠুকে দিল। জাজমেন্ট ডাক দিয়ে বলল, ও অসীম রেজা, তুমি যে কোরআনের 26টা আয়াতের কেস করেছো তাহলে বাদ দিতে হবে। আলেম উলামা চলে গিয়ে বললেন, ইয়া রাওয়ানা, আপনি কোন সাহসে কোরআন থেকে বাদ দিবেন? এ কোরআন তো দুনিয়ার কলিমউদ্দিন সলিমউদ্দিন লিখে না, কোরআনের মালিককে আপনি জানেন? বলে কোরআনের মালিককে? বলে ওপরওয়ালা। বলে ওপরওয়ালাকে? বলে ওপরওয়ালা হলেন আমাদের আল্লাহ, আপনাদের ভগবান। আপনারা গড বলেন, কেউ ভগবান বলেন, কেউ প্রভু বলে, আমরা আল্লাহ বলি। আমাদের আল্লাহ উনি হলেন আসমান জমিনের মালিক, তিনি হলেন চেয়ারের মালিক। আপনাকে বসিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ আপনাকে সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে কিনা? বলেন ও জাজম্যান সাহেব, এই গোটা পৃথিবী তৈরি করতে যদি ভুল না হয়, গোটা পৃথিবী তৈরি করতে যদি ভুল না হয়ে যায়, তাহলে কোরআন তৈরি যিনি করেছেন, এই কোরআনের মধ্যে কি করে ভুল হতে পারে? জাজম্যান বলল, অসীম রেজা গো, তোমার এত বড় সাহস, এই কোরআনের তুমি ভুল ধরো, তোমার জরিমানা 5 লক্ষ টাকা করা হলো, তোমাকে এতদিন জেলখানায় ঢুকতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, বা এই কোরআনের বহুত মূল্য, বড় দাম বাবা। এই কোরআনকে আজকে গোটা পৃথিবী চাইছে নষ্ট নাবুদ করে দিব, কিন্তু আমি বলবো না না, এই কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে কেউ যদি হেফাজত না করে, আল্লাহ কার মাধ্যম দিয়ে কিভাবে হেফাজত করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আমি আপনাদেরকে বলবো, পৃথিবীর সমস্ত বেঈমানরা যদি দুশমনি করে কোরআনকে শেষ করতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন ইনশাআল্লাহ, হাত তুলুন। নামান অনেকেই তুলেনি বাবা, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু বাপ আমি আইজুল হক দেখতে না পেলে কোনো যায় আসে না। কি বলছেন আপনারা বলুন? কোনো যায় আসে? কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানেন কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। এ মুসলমান, আজ আপনাদের এই কামাতপুর ছাতুমারা ঘোড়ামারার এই মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় কোরআনকে জিন্দা করা হয়, কোরআন পড়তে জিন্দা করা হয়। এখানে এত কষ্ট করে মেয়েরা পড়ে রে বাবা।